Welcome friends to my channel. Guys, have you seen the new Superman movie? আমার খুবই ভালো লাগছে, খুবই জোশ লাগছে. It was an amazing movie. And this movie actually reminded me of the first time I actually ever read about Superman. আমি অনেক ছোট ছিলাম, মেবি ক্লাস 2 বা 3 তে পড়তাম, আই ডোন্ট নো. তখন আসলে বাংলাদেশে এত কমিক্স কার্টুন ছিল না. বিদেশি কমিক্সের কথা তো চিন্তাই করা যায় না. It was so expensive. ইনফ্যাক্ট পাওয়াই যেত না. বাট তখন রাস্তায় আমি একটা কমিক বই দেখতাম এবং সেই কমিক বইটা হচ্ছে কি সুপারম্যান. ইট ওয়াজ আ ভেরি, মানে এই সিরিজটা আসলে অনেক পুরানো, মানে আমার ভালো করে খেয়ালও নাই. বাট আফটার মেনি ইয়ার্স, মেবি আফটার 25 years, আই ডোন্ট নো, ঠিক সেই একই বইয়ের কভারটা যখন আমি দেখলাম, আই কুডেন্ট স্টপ মাইসেলফ ফ্রম গেটিং ইট, অ্যান্ড দিস সুপারম্যান. এটা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশি প্রিন্ট সুপারম্যানের. এটা হচ্ছে একেবারে অরিজিনাল যে সুপারম্যান যেটা প্রিন্ট করা হতো ইউরোপ বা আমেরিকায়, সেটারই একটা বাংলাদেশি ভার্সন উইথ বাংলা লেটারিং বা উইথ বাংলা ধরেন যে ক্যাপশন এভরিথিং. সো এই বইটা আপনাদেরকে আমি পাল্টিয়ে দেখাবো. ইটস এ ভেরি থিন বুক. এক একটা বইতে বা এক একটা কমিক্সে আই থিঙ্ক 2টা করে মানে স্টোরি আছে, খুব সিম্পল স্টোরি. বাট ওই সময় ওইটাই হচ্ছে গিয়ে মানে ইট ক্যাপচার্ড মি. এটা আমাকে একেবারে পুরা, মানে এটা আমাকে এতটাই অ্যাট্রাক্ট করেছিল এবং এর আগে আমি সুপারম্যান চিনতাম না, জানতামও না. সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই অ্যাকচুয়ালি এভার নিউ সুপারম্যান অ্যাজ এ হিরো, অ্যাজ এ কমিক বুক হিরো, অ্যাজ এ সুপার হিরো. সো এই বইটার পাতাগুলো পাল্টে দেখি এই বইটা কীরকম. ওকে গাইস, সো এইটা হচ্ছে গিয়ে সেই সিরিজের 2টা বই. আমি 1 আর 3টা পেয়েছিলাম. বাই দ্য ওয়ে, এটা কিন্তু সেই মানে আজ থেকে 20 বছর আগে কমিক্স না, এটা একটা রিপ্রিন্ট. এটা কেউ একজন হচ্ছে গিয়ে কয়েক বছর আগে রিপ্রিন্ট করে আবার এটা নিয়ে আসছিল এবং তখন আমি এটা কালেক্ট করেছিলাম. বাট আপনি যদি আপনাকে যদি ভিতরে দেখায় তাহলে সেই আই থিঙ্ক আর্লি 1990s বা লেট 1980s যে প্রিন্টিংয়ের যে স্টাইলটা বা যে ধরনের কাগজে প্রিন্ট হয়েছিল সেটা অ্যাকচুয়ালি এখানে আছে. আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না. সো এইটাতে হচ্ছে গিয়ে একেবারে সেই নিউজ প্রিন্টে ছাপা কাগজের মতন, মানে ইটস অ্যাকচুয়ালি ভেরি নস্টালজিক. এবং এটা অ্যাকচুয়ালি কারো ব্যক্তিগত সংগ্রহ ছিল, আই ডোন্ট নো সেই পার্সনটা কে, বাট তার সংগ্রহ থেকে এটা স্ক্যান করে বা ফটোকপি করে যেভাবেই হোক এই কমিকগুলো আসলে আবার আনা হয়েছে. সো এখন আমি যতই কমিক্স পড়ি না কেন বা যতই কালেক্ট করি না কেন, এইটা আসলে আমার ছোটোবেলার একটা স্মৃতি হিসাবে মানে আমার মনের একেবারে ভিতরে গেঁথে ছিল, যার জন্য এটা আমি যখনই দেখেছি সাথে সাথে আমি হচ্ছে গিয়ে যে সেটা অর্ডার করে নিয়েছি. সো কোন পেজ থেকে অর্ডার করেছি আমার আসলে খেয়াল নেই অনেস্টলি, বাট আই থিঙ্ক একটা বই মেবি 100 টাকা নিয়েছিল, which is not a very which is not a very expensive price to pay for something that's part of my childhood memory. So I remember that ওই সময় 4টা বই ছিল, 1, 2, 3 and 4. সো ওরা 1 আর 3টাই উদ্ধার করতে পেরেছে বা স্ক্যান করতে পেরেছে. আই উইশ whoever printed this, they did it they did it like more. আমার কাছে মনে হচ্ছে যে একটা হচ্ছে গিয়ে মেবি একটা ভুল হয়েছিল, বিকজ আই রিমেম্বার দ্যাট দিস ওয়াজ অ্যাকচুয়ালি বুক 1 ইন দ্য সিরিজ ছোটোবেলা, মেবি বিকজ এটার মধ্যে আসলে সুপারম্যানের প্রথম আবির্ভাবের কাহিনীটা আসলে আসছে. বাট আই কুড বি রং, ডাজেন্ট ম্যাটার, মানে এইটা হাতে পাওয়াটাই হচ্ছে গিয়ে ব্যাপার. সো এটা হচ্ছে গিয়ে হাতে পেলাম বহুদিন পরে এবং ইট জাস্ট আমাকে সেই ছোটোবেলায় নিয়ে গেছে যে এক্স্যাক্টলি এইভাবেই আমি যখন বইটা পড়েছিলাম প্রথমবারের মতন, আমি এইভাবেই জাস্ট আমি যে ফিলটা পেয়েছি বা যেটা আমার ফিল হয়েছে আমি সেটা আবার আমি পেয়েছি এই বইগুলো পেয়ে আর কি. সো এই বইটা আমার সংগ্রহে আছে. আমি জানি না এই বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন কি না, আশা করি আপনারা হয়তো খুঁজে পাবেন. আই অলসো রিমেম্বার দ্যাট যে সুপারম্যানের পিছনেও এই কমিক্স এটা কারা বের করেছিল, এটা হচ্ছে গিয়ে তারকালোক প্রকাশনী থেকে. সো তারকালোক হয়তো এখন আর নাই বা আমি জানি না, বাট ওরা কিন্তু আরও অনেক বই বের করেছিল. দেখেন ওই সময় একটা 5 টাকা করেছিল কার্টুনের যে বইগুলো বা কমিক্সের যে বইগুলা, এই বইটা তখন ছিল 8 টাকা. সো ওই সময় আসলে নট সো এক্সপেন্সিভ, আমরা টিফিনের টাকা জমিয়ে একদিনের টিফিন টাকা জমিয়ে কিনতে পারতাম. সো এই আরও অনেক বেশ কিছু বই টই ছিল ওই সময়কার. আই হোপ দ্যাট যে হুয়েভার কেম আপ উইথ দিস, এটা যারা রিপ্রিন্ট করেছে আশা করি তারা আবার রিপ্রিন্ট করতে পারবে. এখানে একটা অ্যাড্রেস আছে, বিতরণী 8/4 নীলক্ষেত বাবুপুরা. সো আপনারাও যদি নীলক্ষেতে যান হইতে পারে যে আপনারা এটা আবার খুঁজে পাইতে পারেন এই বইগুলা বা এই বইগুলার মানে যে প্রিন্ট করেছিল বা যে কালেক্ট করে প্রিন্ট করেছে. এবং এই সিরিজে স্পাইডারম্যানও ছিল, আই রিমেম্বার আমার স্পাইডারম্যানটাও ছিল.
সো আপনারা যদি খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন। এই বইগুলার অন্যান্য মানে যে অন্যান্য যে সিরিজ যে অন্যান্য যে বইগুলো অর্থাৎ 2 and 4 যদি পান, যদি স্পাইডারম্যানটা পান আমাকে জানাবেন, আমি ওইটা কালেক্ট করে আমি একটা রিভিউ করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।